দর্শক, রাজধানীর তুরাগ থানার কামারপাড়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ 10 জন দগ্ধ হয়েছেন। রাত 3:30টার দিকে দুর্ঘটনা ঘটে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আরও খবর জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আল কাসির, এবং তার কাছ থেকে জেনে নেব যে ঘটনাটি কিভাবে ঘটলো এবং যারা সেখানে চিকিৎসা নিচ্ছেন তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে এবং কারো শারীরিক অবস্থার মানে সংকটাপন্ন কিনা, এবং এই ঘটনার জন্য কি মানে কে বা কারা দায়ী, বিস্তারিত আপনার কাছ থেকে জেনে নেবার চেষ্টা করব। আল কাসির, আপনি জাতীয় বার্ন প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে আছেন। যারা সেখানে চিকিৎসা নিচ্ছেন তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে, চিকিৎসকরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আজকে ভোর রাতে যে ঘটনাটা ঘটে গেছে সেখানকার অগ্নিদগ্ধরা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি। চিকিৎসকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের 10 জনের একটা তালিকা আমাদেরকে দেয়া হয়েছে। এর মধ্যে রোজা নামে একজন আছেন, তিনি 3 বছর বয়স, তার শরীরের 18% পুড়ে গেছে, এবং সোনিয়া আক্তার 24 বছর বয়সের নারী, তার শরীরের 100 ভাগই পুড়ে গেছে, এবং রুবেল নামে একজন আছেন, তার 32%, জুনায়েদ নামে 13 বছরের একজন আছেন, তার 24%, এনায়েত আলী নামে 30 বছরের একজন আছেন, তার হচ্ছে 45% পুড়ে গেছে, এবং দিলারা খাতুন নামে 22 বছরের একজন আছেন, তার 14% পুড়ে গেছে। আবুল কালাম রুবেল নামে একজন আছেন 7%, এবং হাবিব নামে একজন 19%, আয়েশা আক্তার নামে যিনি আছেন তার 12%, এবং রিজি আক্তার নামে তার আসলে 32% পুড়ে গেছে। তো সব মিলিয়ে যে যারা আছেন তাদের কিন্তু অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা যদি বলি তাহলে কিন্তু ভুল হবে না। শুধুমাত্র একজন যিনি আছেন 7% পুড়ে গেছে, তার ব্যাপারে চিকিৎসকরা এখন পর্যন্ত আসলে সবার ব্যাপারে চিকিৎসকরা এখন পর্যন্ত কিছু জানাননি। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে এরপর উন্নত যে চিকিৎসা, সেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি ধারণা করছি যে 100% যার পুড়ে গেছেন তার ব্যাপারে আসলে খুব বেশি আশার খবর বা খুব বেশি শুভ খবর আমরা আসলে ডাক্তারদের কাছ থেকে বা চিকিৎসকদের কাছ থেকে পাবো না। বাকিদের ব্যাপারে আসলে খবর পেতে হলে আসলে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আসলে চিকিৎসকরা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে যতক্ষণ পর্যন্ত না জানান ততক্ষণ পর্যন্ত আমরা আসলে আপনাদেরকে কিছু জানাতে পারছি না। রঞ্জু। আল কাসির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আল কাসির জানাচ্ছিলেন যে রাজধানী তুরাগ থানার একটি কামারপাড়া এলাকায় গ্যাস লিকেজ থেকে একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে বিস্ফোরণ হয়েছে। সেখানে অন্তত 10 জন আহত হয়ে ঢাকা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে ভর্তি আছেন। সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল কাসির।